একটা রূপকথার গল্প আমরা দেখেছি। জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানি, বা বনলতা সেন তার বিখ্যাত কবিতা, যে কবিতা পড়ে নাই সেও বলে যে নাটোরের বনলতা সেন। তো এই যে মনস্তাত্ত্বিক পরিভ্রমণ জীবনানন্দ দাশের এবং বনলতা সেনকে কেন্দ্র করে, এখানে দুটো চরিত্র দেখিয়েছে, দুটো চরিত্রই কিন্তু জীবনানন্দ দাশ। একটা হচ্ছে তার মনস্তত্ত্ব, আর একটা হচ্ছে তার দৈহিক ভাবে তার উপস্থিতি আমরা দেখেছি। কিন্তু যে কথাটি আমার মনের ভেতরে ঘোরে সেই কথাটি যে সোহেল অসাধারণভাবে ফুটিয়েছে, বা জীবনানন্দ দাশ যে ছেলেটি করলো অসাধারণ অসাধারণ। এবং আমার সবচেয়ে যে গর্বের বিষয়টা লাগলো, স্থান শূন্য থাকে নাই। মানে আমাদের ছেলে মেয়েরা এমনভাবে তৈরি হয়ে গেল যে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে যে শিল্পীর অভাব হবে এটা হবে না আর কোনোদিন। এই ছবিটা দেখে আমার এটা মনে হয়েছে, এখানে চঞ্চল আছে বা রোজি আছে বা আরও অনেকেই আমরা একসাথে ছবিটা দেখেছি, এরা অনেক ভালো অভিনেত্রী, কিন্তু সেই স্থানটা কখনোই শূন্য থেকে যাবে না, এই আশাটা আমার এই ছবিটা দেখে মনে হয়েছে। প্রত্যেকটা ছেলে মেয়ে অসাধারণ অভিনয় করছে, প্রত্যেকটা ফ্রেম মনে হয়েছে রূপকথার গল্পের মতো একটা কবিতা আমরা দেখেছি। মানে 2 ঘন্টা 16 মিনিটে ছবিটার দৈর্ঘ্য, 2 ঘন্টা 16 মিনিটের একটি কবিতা আমরা দেখতে পেয়েছি। আমার কাছে অসাধারণ লেগেছে, শুধু এইটুকু বলবার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের যে এটা একটি অনুদানের ছবি, আমি যদি ভুল না করে থাকি, অনুদানে এইরকম ছবি হওয়া উচিত, এক্সপেরিমেন্টাল, এবং যেটা বিদেশে আমরা মুখ উজ্জ্বল করে আমাদের ছবি দেখাতে পারবো, আমাদের চিন্তা জগৎকে দেখাতে পারবো, আমরা আমাদের দেশকে দেখাতে পারবো, আমরা আমাদের গ্রাম বাংলাকে দেখাতে পারবো, এবং আমাদের কালচারকে দেখাতে পারবো, আমাদের মেধা এবং দক্ষতাকে দেখাতে পারবো। ওরকমই আমার সাউন্ডের যে ইয়েটা, ডিজাইনটা অসাধারণ অসাধারণ। আমার কাছে এক কথায় এই ছবিটা আমি অনেক দিন পরে এত ভালো একটা ছবি দেখে আমি একদম উচ্ছ্বসিত, উল্লাসিত।